হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটার নাম হলো মাস্ক মেলন শরবত। আর এই যে শরবতটা দেখেন, মার্কেটে আপনার এক গ্লাসে 40-50 টাকা নিব। আর দেখেন বাড়িতে 40-50 টাকা দিয়ে কতগুলা আর বানান খুবই সহজ। তাহলে চলুন বানানো শুরু করি। আর এটা মিল্ক শেক করে মিল্ক শেক দেখেন। আর অনেকই ভালো হয়, তার জন্য বানানোর জন্য দেখেন একটা মাস্কমেলন নিছি। আর এই মাস্কমেলনটা ভালো করে ধুইয়া সাফ করে নিয়ে লাগবো। দেখেন আমি ভালো করে ধুইয়া সাফ করে নিছি। আর এই করিবে আধা কেজি নিছি। আধা কেজি দিয়ে দেখেন কত অঙ্গেরে হয়েছে। আর এই দেখেন এটা কাইটে নিলাম, ভিতরের থেকে যে বিচিটা যে আছে বিচিটা আলাদা করে নিয়ে রাখবো। দেখেন বিচিটা ভালো করে যে সাফ করে নেই। তো ইয়ে দেখেন একটা নিলাম, এটারও ভালো করে বিচিটা যে দেখেন বাইর করে দিলাম। এখন দেখেন এটা এক সাইডে করে দিই। তারপরে এই যে ভিতরের যে এইটা এই চামচ দিয়ে এইভাবে ভিতরের থেকে যে মাছকে মেলানোর যে ভিতরের মাংসগুলো যে এরকম করে মাছগুলো ছাড়াই নেবেন। এই যে দেখেন। আর এটা যে নেবেন আপনারা গ্রাইন্ডার করে নেবেন। গ্রাইন্ডার করে নিলে হলে কি আগের বস্তুটা ভালো হয়। তার জন্য এই যে দেখেন এখান ব্যাকটেরিয়া দুই পিসিটি দেখেন এই যে ভিতরে হানি নিয়ে নিলাম। আর এই যে নিলাম দেখেন গ্রাইন্ডারের জার। আর গ্রাইন্ডারের মধ্যে যে ডাইলা দিলাম আর গ্রাইন্ড করে নিব এটা। আর বানান খুবই সহজ, বেশি টাইমও লাগে না বানাইতে। আর এর ভিতরে দেখেন সাবুদানাটা আগে আপনারা পাকাইয়া দিবেন। সাবুদানা নাহলে পানিতে ফুলাই দিবেন সাবুদানাটা। তার মানে সাবুদানা ওই টাইম লাগে, তো সেই জন্য সাবুদানাটা আগে আমি ভিজিয়ে তুইছি পানির। আর এই যে দেখেন মাস্কেল নাঙ্গের রেডি হয়েছে। আর সাবুদানা যে ভিজে নিছি আর অল্প পাকায় নিয়ে রাখবো। তো তার জন্য দেখেন আমরা 1 গ্লাস পানি নিলাম। পানিটা ভালো করে বলক তুলে রাখবো। দেখেন পানিটা ভালো করে জাঙ্গিরে বলক উঠে গেছে গা। এখন যে এই যে সাবুদানাটা যে দেন আমি ভিজিয়ে রাখছিলাম। আর এই দেখেন বেশি না, আমি বড় চামচ আছে না, বড় চামচ দিয়ে 3 চামচ সাবুদানা নিছি আমি। দেখেন সাবুদানাটা ভালো করে যে হেদ্দ করে নিয়ে লাগবো আগে। এই দেখেন আগের তার মানে ওই করে নিয়েছিলাম, তো হেদ্দতে টাইম লাগলো নাকি, সেজন্য আমরা ফুলাই তুইছিলাম। আর এই যে একটু পাতিলে দেখেন উপরে দিলাম। তার মানে মিল্ক শেক বানাইতেছি। মিল্ক শেক বানাইলি দেখেন এই যে মিল্ক নিছি 2 গ্লাস। 2 গ্লাস মিল্ক নিছি। আর এক ভালো করে গরম করে নিয়ে রাখবো। চিনিটা আগে দিলাম, তার মানে চিনিটা গলানো রাখবো। তো সেজন্য যে দেখেন চিনিটা ভালো করে যে গলায় নেই। আর বানানো এত সহজ আর স্বাদ লাগে সেরম ভালো লাগে, আপনারা বানায় দেখেন আগে। আর এই যে দেন সাবুদানাটা এই যে চাল যদি থাকে না, এই যে চাল নিতে করে সেকে নেবেন। আর এই যে এর মধ্যে যে পানিটা এরকম আটা পানি, তো এই পানিটা আগের বাই করে দেন যে দেখেন। আর এই যে ঠান্ডা পানি ভালো পানি দিয়ে যে একবার দুবার যে করে নেবেন। নেওয়ার পরে নাগের এই পানির যে এটার যে আটাটা যে আছে এই আটাটা আগে বাড়ায় যাবো আর কি। দেখেন আটাটা বাড়ায় গেল গা। আর এটা এক সাইড করে থিয়ে দিন। আর দেখেন ওই মিল্কশেক বানানোর জন্য দেখেন এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার আমি ইউজ করছি। তো দেখেন পানি নিলাম অল্প। আর এর মধ্যে যে দেখেন 1 চামচ, এর মধ্যে বেশি কাস্টার্ড পাউডার দিবেন না। বেশি কাস্টার্ড পাউডার দিলে কি আগে আইসক্রিম হয়ে যাবো গা। তো তার জন্য দেখেন 1 চামচ আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি। ভালো করে মিক্স করে নেবেন। আর ঠান্ডা পানি নেবেন, এর মধ্যে গরম মোটাতে ইউজ করবেন না। আর এই যে দেখেন এর মধ্যে নিব আমি সবজা সিড। তো এই দেখেন এর আলাদা আলাদা নামও কোয়া, যে ইসবগুলোর বসি যে কোয়া হেডও নিবার পারবেন এর জায়গায়। আর ফালুদা করে কোয়া, কেউ কেউ সবজা সির করে কোয়া। তো যার যেটা হিসেবে জানেন সেই হিসেবে আপনারা নেবেন। আর এই যে দেখেন আমরা গাখিরটা যে দেখেন আমরা আসলে দিছি না, গাখিরটা যে দেখেন ভালো করে আঙেরে গরম হয়েছে। আর একটা বলক তুলে নিই। তার মানে দেখেন ওইটা দুধটা যেহেতু ভালো করে পাকায় নেবেন, তারপর আঙের বানানটা প্রস্তুত ভালো হবো। এই দেখেন দুধটা দেখেন যে একটু বলক এসে গেছে গা। তো এবার করে দুধটা ভালো করে না বরফ তুলে নেবেন দেখেন। আর এই যে শরবতটা যে বানান নেবো পাতলা পাতলা করে বানান নেবো, তার মানে আগে এটা আসলে তো শরবত হবো। তো এটা পাতলা করে নিয়ে নেবো। আর এখন দেখেন এই যে কাস্টার্ড পাউডার যে দেখেন আমরা মিলেছিলাম না, একবারে ঢেলে দিয়ে যাবো না। একবারে ঢেলে দিলে কি আবার দানা এসে যাবো গা। তো অল্প অল্প করে যেরকম করে ঢেলে দিবেন আর নাড়াচাড়া করবেন এই যে দেখেন। আর এই যে এইটা ঢালার পরে দেখেন এই যে কালারটা অঙ্গের দুধের কালারটা যে চেঞ্জ হয়ে গেছে গা। এই দেখেন ডালে দেওয়া আছে, দেখেন বলক উঠে গেছে গা। তো এই একা হেন না অল্প টাইম এরকম করে পাকায় নিবেন দেখেন। এই যে দেখেন দুধটা আঙ্গের ভালো করে আমরা পাকায় নিলাম। দেখেন আর তারপরে যে সময় আইসক্রিম ডালবেন না এরকম আইস ডালবেন, বরফটা যে সময় ডালবেন না এরকম বড়িয়া লাগে। এই দেখেন আর বানানো খুবই সহজ। এই দেখেন আর এর মধ্যে এই যে
মাস্কমেলনটা যে আমরা গ্রাইন্ড করে নিয়েছিলাম এখানে যে এর মধ্যে ঢেলে দিলাম এই যে দেখেন এটা ঢেলে দেওয়ার পরে দেখেন আগের কত আগে লগা এই দেখেন পুরা এক পাতিল আঙ্গের এই যে মাস্কমেলন শরবত হলো আর এটা ঢালার পরে না বস্তুটা আঙ্গের না গাঢ়া হলো কোনো অসুবিধা নাই আপনি ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে এর মধ্যে বরফ দিবেন বরফ দিলে এখানে অটোমেটিক বস্তুটা আঙ্গের পাতলা হয়ে যাবো গা এদিন আপনার ঈদের জন্য এই রেসিপিটা বানাবেন ঈদের দিন দেখেন নতুন নতুন পকোয়ান হয় ঈদের দিনে তো তার জন্য আমি এই রেসিপিটা নিয়েছি খাস করে ঈদের জন্য দেখেন কত সুন্দর আগের এই যে মাস্কমেলন শরবতটা ওগুলো এই শরবতটা বানাবেন যে খালি ঈদ দিনে হোলির মধ্যে দিওয়ালির মধ্যে আপনারা বানাবার পারবেন আর ঈদের জন্য আমি খাস করে নিয়েছি সামনে ঈদ আছে সেই জন্য নিয়েছি আপনাদের জন্য অনেকেরও হেল্প হবো তার জন্য আমি এই যে ঈদের শরবতটা নিয়েছিলাম দেখেন যদি ভালো লাগে থাকে প্রথমে লাইক শেয়ারটা করে নেবেন তার মানে আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক শেয়ার করেন না আর এই যে দেন সাবুদানাটা ধুয়ে থুছিলাম দেখেন কত সুন্দর হয়েছে আঙ্গেরে আর এই সাবুদানাটা গরম দুধের মধ্যে দিলাম গরম দুধের মধ্যে দিলে কি অল্প যদি কাঁচাও থাকে না বস্তুটা হয়ে যাবো গা দেখেন এখানে যেটা ভালো করে এই যে এরকম করে মিলিয়ে নেবেন এই দেখেন এক না ভালো করে যেরকম করে ঘুরে ঘুরে টেনে যে মিলিয়ে নেবেন তার মানে দানা দানা হয়ে গেছে তো করে ঘুরে মিক্স করে নিলে এটা ভালো হয় আর এই যে সবজা সিড যে কোয়া সবজা সিডটা যে ভিজিয়ে তুলাম যে দেখেন 2 চামচ দিয়ে আঙের দেন এক বাটি সবজা সিডে ফুলে হওয়া গেছে দেখছেন এটা আঙের অল্প ভিজালি মেলাওয়া জায়গা সেই জন্য আনদেন এটাকে ডালে দিই এটা ঢালা মানে কি এটা শরবতের একটা জান ধরে থান এটা ডালিয়ে 7 রঙের বড়িয়া হওয়া আর ডাবল হওয়া জায়গা তার মানে আর দেখতে দেখেন কত সুন্দর দেখা গেছে দানা দানা ছোট ছোট তো এটা ভালো করে মিক্স করে নেই দেখেন তো ওটা চামচটা অল্প ছোট আসলে তো ভালো করে মিক্স করা গেল না তার জন্য এই যে দেখেন আমি বড় চামচ নিলাম বড় চামচ নিয়ে এটা ভালো করে এই যে মিক্স করে নিয়ে লাগবো আগে এই দেখেন এটা সুন্দর করে এই যে মিক্স করে নিলাম আর এখন দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারা এরকম করে বানাবেন আর এই দেখেন এটা কমসে কম 4-5 ঘন্টা আপনি ফ্রিজে তুলেন দেখেন ফ্রিজে তোয়ার পরে দেখেন ঠান্ডা হয়েছে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়েছে আর উপরে ঢাললাম তার মানে যেসম খাবেন হিসুমকে এই বরফটা ঢালবেন তার আগেই ঢালবেন না এই দেখেন বরফটা ঢালিয়ে দিলাম কত সুন্দর হলে দেখেন আপনি করে সামনেই দেখতে পাইতেছেন আর এই যে আঙ্গের যে শরবতটা যে দেখেন মোটা হয়েছিল তো আর যেসমকে আমি এই বরফটা দিলাম বরফটা দেওয়ার পরে দেখেন এই যে পাতলা হয়ে গেল এই যে গ্লাসের মধ্যে আপনি করে এই যে তুলে দেখাইতেছি এই দেখেন ওয়াও দেন দেখে কার কার খাবার মন ধরছে কমেন্ট করে জানায়েন এই দেখেন কিন্তু খাই হারবেন না বুঝছেন খালি আপনারা দেখতে পারবেন আপনারা বাড়িতে নিজে বানায় আপনাদের খা লাগবে এই দেখেন বানায় আগের শরবত বানায় রেডি আছে আর এটা ডেকোরেট করার জন্য যদি কারণ আপনাদের কাছে কাজু বাদাম পিস্তা যা যা থাকে আপনারা উপরে দিবার পারবেন আর যদি কোন যে না দিব না দিলে কোনো অসুবিধা নাই এর মধ্যে আইসক্রিমটা দিলে খেলে আরও ভালো হয় এই যে দেন আমি তার জন্য উপরে কাজু বাদাম পিস্তা টুটি ফ্রুটি আমার কাছে যা যা ছিল আমি ওই যে গ্লাসের উপরে দিছি আপনাদের কাছে থাকলে দিন না থাকলে নেই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করেন